কল্পতরু রাজ্য বাজেটকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ বিজেপি। রাজ্য বাজেটে একাধিক জনমুখী ঘোষণা এবং উন্নয়নমূলক প্রকল্পের কথা সামনে আসতেই খুশির আবহ বিজেপি শিবিরে। সেই আনন্দে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে পথ চলতি মানুষ ও কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, এই বাজেট রাজ্যের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা, সেমিকন্ডাক্টর হাব গড়ে তোলার উদ্যোগ, সরকারি কর্মচারীদের জন্য 20% বেতন বৃদ্ধি, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি, মিড ডে মিল কর্মী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধার ঘোষণা সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষার মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল এবং জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, আজকে আমরা শুধু খুশি নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী খুশি। আর যেভাবে সাধারণ মানুষের জন্য এই সরকার ভেবেছে, এটা তৃণমূল হলে কোনোদিনও পারতো না। আর ডবল ইঞ্জিন সরকারের যে গতি, সেটা আজকে গোটা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব বুঝতে পারছে। তাই ডবল ইঞ্জিন সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠন হয়েছে, সেই সরকার তার বাজেট পেশ করেছে। সেই বাজেট সাধারণ মানুষের বাজেট। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের সময়, সেই এই বাজেটে রয়েছে। পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের অন্য রাজ্যের মূল ধারার সাথে যুক্ত হবে, কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকলে কি বাজেট তৈরি হয়, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা প্রথম দেখতে পেলাম। প্রান্তিক দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট, আমার কথা নিউজ।